আল্লাযিনা যারা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, যার মরণের সময় পবিত্র অবস্থায় মরে, পবিত্র অবস্থায় মালাকুল মউত যার রূহটা জান কবজ করে, মুখে দাড়ি রেখে মাথায় টুপি রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন পড়ে একজন ব্যক্তি মৃত্যু বিছানায় শুয়ে গেছে, আর একজন মাল খেয়ে মরে যাচ্ছে। দুজনের মৃত্যু কি এক? জোরে বলুন। একজন রাত্রে বেলায় 100 বার ইস্তেগফার পড়ে ঘুমিয়েছে, ওই রাত্রে মালাকুল মউত এসেছে, এর মৃত্যু যেমন হবে। আর একজন পাগলু দেখতে দেখতে, ডান্স দেখতে দেখতে, সিরিয়াল দেখতে দেখতে ঘুমিয়েছে, ওই রাত্রে বেলা যদি মালাকুল মউত আসে, দুজনের মৃত্যু কি একই কোয়ালিটির হবে? হবে? একজন ছেলে রাত্রে বেলায় ইয়াসিন পড়ে ঘুমিয়েছে, আর একজন পাবজি খেলে, ফ্রি ফায়ারও খেলে ঘুমিয়েছে, দুজন কি একই ভাবে মরণ হবে? একজন এশার নামাজ জামাতে পড়েছে, জামাত থেকে নামাজ পড়ে বাড়িতে এসে হালাল খাদ্য খেয়ে ওযু করে কিবলামুখী হয়ে দরুদ পড়তে পড়তে কোরআন শুনতে শুনতে ঘুমিয়েছে, এটার মৃত্যু যেমন হবে। আর একজন বিড়ি টানতে টানতে, সিগারেট খেতে খেতে মরণ যখন এসে গেছে, দুজনের মরণ কিন্তু একই। জোরে বলুন। কোরআন তাই শোনাচ্ছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। মৃত্যুটা যাদেরকে পবিত্র অবস্থায় মরণ হয়, যারা পাক এবং পবিত্র অবস্থায় মালাকুল মউত যাদের কাছে চলে আসে, মালাকুল মউত তখন তাদেরকে এসে আল্লাহর পক্ষ থেকে তাদের সালাম দেবে। এই বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, ফেরেশতা সালাম দেবে। কে সালাম দেবে? মুমূর্ষ ব্যক্তির সালাম দেবে, দিয়ে কি বলবে? উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। চলো চলো জান্নাতের দিকে চলো, তুমি যে ভালো কাজ করেছিলে তার বদলা তোমাকে দেওয়া হবে। জোরে বলুন। এখন একটা লোক অসুস্থ, তার কাছে বসে কি পড়া হবে? জোরে বলুন। তাকে কি শোনানো হবে? শোনানো হবে তাকে কালেমা। নবী বললেন, মুমূর্ষ ব্যক্তির কাছে তোমরা বসে বসে কলেমা পড়াও, তবে কলেমা পড়াতে গিয়ে যেন চাপ সৃষ্টি করো না। ভাই কলেমা পড়াও, ভাই চাচা কলেমা পড়াও, ভাই চাপ কলেমা পড়াও। খবরদার চাপ সৃষ্টি করো না। কেন? আপনি চাপ দিয়ে বলছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ও মৃত্যুর কষ্টে যদি বলে পড়বো না লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান থাকবে না, বেঈমান হবে। কি বলছি বুঝতে পারছেন না? আপনি জোরে জোরে তার কাছে পড়ুন, যদি তার নসিবে থাকে কলেমা পড়েই সে মৃত্যুবরণ করবে। বলুন সুবহানাল্লাহ। আর যদি বলছেন চাচা কলেমা পড়ে নাও, কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আর ও যদি মৃত্যুর কষ্টে বলে বলবো না লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ হয়ে গেল। যে কলেমাটা জীবিত অবস্থায়, সুস্থ অবস্থায়, বেঁচে থাকা অবস্থায় আমার জবান থেকে জাহির হলো না, বার হলো না, এই কলেমাটা আমাকে মরণের সময় মুখ থেকে বার হবে বলে মনে হচ্ছে? বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাই কলেমার সাথীদের সঙ্গে এখনো সময় আছে, পাটা মিলিয়ে দাও। কলেমা ওয়ালাদের সাথে এখনো শরীরটা মিলিয়ে দাও। কলেমা ওয়ালাদের সাথে তোমার বন্ধু বানিয়ে নাও। কলেমা ওয়ালাদের সাথে তুমি মসজিদের মধ্যে ঢুকে যাও। কলেমা ওয়ালাদের সাথে আল্লাহ রাস্তায় বার হয়ে যাও। কলেমা ওয়ালাদের সাথে তুমি সময়টা লাগিয়ে দাও। কলেমা ওয়ালাদের সাথে তোমার মেয়েটাকে বিয়ে দাও। কলেমা ওয়ালাদের সাথে তোমার ছেলেটাকে বিয়ে দাও। কলেমা ওয়ালার সাথে তুমি ব্যবসার সম্পর্কটা করো। আর বন্ধু যদি দুনিয়ায় কাউকে বানাতে হয়, ইমানদার কলেমা ওয়ালাকে তুমি বন্ধু বানাও। এমন ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছে যে জীবনে ফরজ গোসল কি জিনিস জানে না। নতুন বিয়ে করে নতুন শ্বশুর বাড়ি এসে 7 দিন পুকুরে নামেনি, বাথরুমে গোসল করেনি, ওই শুকনো অবস্থায় কাজ চলছে। কি বলছি বুঝতে পারছেন না? শীতকালে প্রচুর মুসলমান আছে পেশাব করে পানি নেয় না ভাই, শীতের কারণে। পানি নিলে কারেন্টে শর্ট মারবে। কি বুঝলেন?
তো পানি যদি না নাও অন্তত টিস্যু পেপার ঢিল ফিল নাও, বললে ও শীতকালে ঝামেলায় গিয়ে লাভ নাই। মরে গেছে তখন তাকে গোসল দিচ্ছে, আর গোসল দেওয়ার সময় সকলে কলেমা পড়ছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। কোথাকার কলেমা কোথায় দিচ্ছে দেখো। ছেলে কলেমা কি জানে? নিজে বুকে হাত দিয়ে বলুন, আমি দাঁত বার করতে বলিনি। আমার ছেলে আমার মেয়ে এখনো কলেমা জানে না, নামাজ জানে না, অথচ নামাজ, কলেমা, ঈমান, পবিত্র পরেজগার শেখানো, সুন্নাত শেখানো বাপের জন্য, সন্তানের জন্য বাপকে শেখানো ফরজ ছিল। ছেলে যদি মাধ্যমিক পরীক্ষায় নাম্বার কম পায় বাপের মাথা হ্যাং করে। মেয়ে উচ্চ মাধ্যমিকে দুটো সাবজেক্টে ফেল করলে মেয়ের মায়ের মাথায় চিন্তা ঢুকে যায়। আর ছেলে জুমার নামাজের সময় বসে বসে মসজিদের পাশে পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, বাঁশ বাগানে বসে বসে গাঁজা টানছে, ওই বাপের কোনোদিন চিন্তা হয়নি তো? কি গো, চিন্তা আছে? তাই যদি বন্ধু হতে চাও কোরআন ওয়ালাদের, কলেমা ওয়ালাদের বন্ধু হও। হব ইনশাআল্লাহ, হব ইনশাআল্লাহ। মানুষ যখন মৃত্যুবরণ করলো, কবরে যখন রেখে দেওয়া হলো, রাখার আগে কিন্তু সবচাইতে কঠিন অবস্থাটা মরণের সময়। অনেক মানুষের কাছে দেখবেন দাওয়াতের সাথীরা, ওলামায়ে কেরামরা যখন কোরআন সুন্নাহ নিয়ে প্রচার করে, ওলামারা যখন মানুষের সামনে কোরআন থেকে বক্তব্য করে, দাওয়াতের সাথীরা যখন তাদেরকে কলেমা দাওয়াত দেয়, বহুত মুসলমান বলে হুজুর এখনো সময় হয়নি, আরো বাকি আছে, মানে এখনো ধান্দা আছে, আরো কিছুদিন দুনিয়ায় চলবো। চোখে আগের মতো দেখতে পায় না, কানে কম শুনছে, চুল হাফ পেকে গেছে, এখনো পর্যন্ত বুড়ি ছাড়া নড়ে না। বাড়িতে একসঙ্গে বৃদ্ধা দুজনে শুয়ে পড়েছে, সকাল 9টা ছাড়া কখনো ঘুম ভাঙে না। এরকম মুসলমান আছে না নাই? জোরে বলুন। যদি বলি চাচা 3 দিন জামাতে যাবে, মসজিদে 10 দিন ইতিকাফে থাকবে, 3 ফুট লাফ দিয়ে বলবে হবে না। আর যদি বলি চাচা ভালো একটা মেয়ে দেখেছি বিয়ে করবে, বললে দাঁড়া শেষে আসি। দুনিয়ার ইচ্ছা দেখেছেন? ইচ্ছাটা দেখেছেন দুনিয়ার? মানুষ বৃদ্ধ হলে তার বিয়ে করার নেশা লেগে যায়। হ্যাঁ, এটা হাসির কথা নয়, আল্লাহর কথা ভুলেই গেছে বেমালুম। আপনি ভাবুন, আমি চিন্তা করি আমরা বসে বসে যে মৃত্যুর সময় আমি মুসলমান হয়ে মরতে পারবো কিনা। এই শরীরের কোনো দাম নাই, এই লাশটার কোনো দাম নাই যদি ঈমান ছাড়া আমার মৃত্যু হয়। আর ঈমান নিয়ে মরতে গেলে ঈমানের রাস্তা আমাকে মুজাহাদা করতে হবে। ঈমান নিয়ে মরতে হলে ঈমানের রাস্তায় আমাকে চলতে হবে। ঈমান নিয়ে মরতে হলে ইসলামের উপরে আমাকে পৃথিবীতে বেঁচে কবরে যেতে হবে, তবেই ইসলামের উপরে মরণ হবে। সারা জীবন হারামের রাস্তা ছাড়লাম না, আর আমি ভরসা করে আছি আমার খাজা বাবার উপরে, আমার দাদা বাবার উপরে, আমার পীর সাহেবের উপরে, উনি আমাকে পার করে দেবে। কি গো, কথা বুঝতে পারছেন না? পারছেন না? কবিতা বলছে, কি কবিতা জানেন? রোজ কিয়ামতের দিন, হিসাবের কঠিন দিন। পীর সাহেব শিখাচ্ছে কবিতা। কিরামান কাতিবিন, রোজ কিয়ামতের দিন যদি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে করে অভিযোগ, তখনও বলবো দুনিয়াতে ছিলাম আমি খাজা বাবার লোক। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। শুনবে কবরে গেলে। কিরামান কাতিবিন, কিয়ামতের দিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, তখনও বলবো আমি ছিলাম দুনিয়াতে খাজা বাবার লোক। তখনও বলবো দুনিয়াতে ছিলাম আমি খাজা বাবার লোক। এটা পীর সাহেবের শেখানো কবিতা। খালি খাজা বাবার নামটা বলবে, ব্যাস সব ছেড়ে দেবে। এবার কবিতাটা ঘুরিয়ে বলতে হচ্ছে। কিরামান কাতিবিন,
রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ যে আল্লাহ নামাজ রোজা কিছু করে, আল্লাহ মদ খেয়েছে, আল্লাহ স্ত্রীকে কষ্ট দিয়েছে, আল্লাহ মাকে খেতে দেয়নি, আল্লাহ প্রতিবেশীর সঙ্গে ঝামেলা করেছে, অভিযোগটা যদি কিয়ামতের দিন করে, কি করতে পারে না পারে না? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, ফেরেশতারা তখনও লাথি মেরে বলবে এবারও জাহান্নামে ঢোক, যা 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 বলো বলো, বার হয়ে যা, পালিয়ে যা। সময় কিন্তু আপনার আছে, মরণ পর্যন্ত রেডি হন, আপনি ঠিক করুন যে কোন পথে মরবেন। আর আল্লাহর কথা শোনাচ্ছি কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চতুর্থ পারা দ্বিতীয় পৃষ্ঠা 3 নম্বর লাইনে 102 নম্বর আয়াত। হে বিশ্বাসী ঈমানদারেরা, আল্লাহ বলছেন ও ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, শুধু আমাকে দেখে ভয় করো। ভয় যতটা করার দরকার ততটা ভয় করো। তুমি অতক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ তুমি মুসলমান হতে পারোনি। মুসলমান কাকে বলে? মুসলমান কাকে বলে? যার জবান থেকে মিথ্যা বার হয় না, যে জবান দিয়ে কখনো গীবত করে না, যে কোনো মানুষের সম্পর্কে খারাপ ধারণা করে না, যে কোনো মানুষের ওজনে কম দেয় না, যে কোনো মানুষের গীবত করে না, এরা হলো মুসলমান। বললে হুজুর নমুনা, মুসলমান কখনো সুদের মাল খাবে না। বললে হুজুর কি করে বললে বলো? আল্লাহ এবার বলছেন ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। দ্বিতীয় পারা 6 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে 278 নম্বর আয়াত সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদারেরা, ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। সুদের আরবি হলো রিবা, ইংরেজিতে বলে ইন্টারেস্ট, আর আরবিতে হলো রিবা। আল্লাহ বলছেন ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, সুদকে, ইন্টারেস্টকে, বন্ধনকে, মহিলা সমিতিকে তওবা করে তুমি ছেড়ে দাও। যদি আল্লাহর উপরে ঈমান আনো, যদি তুমি বলো আমি ঈমানওয়ালা, যদি বলো মুসলমান হয়ে মরতে চাই, ঈমান নিয়ে কবরে যেতে চাই, তাহলে সুদের ব্যবসাটা তুমি আজকের তওবা করে ত্যাগ করো ভাই। বেটা ছেলেদের সাথে মেয়েরাও সুদ খাচ্ছে, আছে না? কি গো, আগে বেটা ছেলেরা গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে সুদ খেত। বাড়ির মায়েরা বলল আমরাও সুদের সঙ্গে যুক্ত হব। বেঈমান ইহুদি খ্রিস্টান কাফেররা তারা দেখলো মুসলমান মায়েদেরকে জাহান্নামে নিতে হবে, এদেরকে অত সহজে বেপরদা করা যাবে না, এদেরকে জাহান্নামী বানানো যাবে না। তাই অর্থের লোভ দেখাবো। কিসের লোভ? জোরে বলো। ঈমান নষ্ট করার জন্য সবচাইতে দুটো সমস্যা, সবচাইতে দুটো লোভ সামনে দাঁড়ায়। একটা হলো নারীর লোভ, আর একটা হলো অর্থের লোভ। কে কত ঈমানদার সামনে 5000 টাকা ফেলে রেখে দেবেন? কি গো, বুঝতে পারছেন? কার ঈমান কত দামি, 10,000 টাকা সামনে ফেলে আর একটু লুকিয়ে সাইড থেকে দেখবেন মালটা টাকাটা নিয়ে করে কি। কি বুঝলেন? ওর ঈমান বোঝা যাবে। ছেলের বাপ কত বড় হাজি, আর কত জামাতের শাল লাগানো লোক, আর কত পীর সাহেবের মুরিদ, আর কত সহিহ হাদিস মানে, ও ছেলের বিয়ের সময় দেখা যাবে যে মালটা ভালো কিনা। মেয়ে পছন্দ, মেয়ের ঘর পছন্দ, মেয়ের মা পছন্দ, মেয়ের বাপ পছন্দ, কিন্তু টাকা পয়সা মাল করি দিতে পারবে না, বিয়ে ভেঙে যাচ্ছে। কি হচ্ছে না, হয় না? সব ঠিক হয়ে গেছে, ছেলে মেয়েকে দেখেছে, মেয়ে ছেলেকে দেখেছে, দুজনের কোয়ালিফিকেশন সব ঠিক আছে, দুজনের দেখতে সব ভালো, দুজনের বংশ মর্যাদা স্ট্যাটাস সব ঠিক আছে, কিন্তু খালি একটাই কারণে বিয়েটা ভেঙে দিল, যে মেয়ের বাপ বলেছে আমি কিছু দিতে
পারবো না। এ আবার মুখে দাড়ি রেখে বলছে আমি মুসলমান। তুমি মুসলমান না হনুমান? বাড়িতে আয়নায় মুখটা একটু দেখবে, মুসলমান না হনুমান। সকলে নিয়ত করুন আর তওবা করুন, নিজের ছেলেকে যখন বিয়ে দেব মেয়ের বাপের একটা টাকা খরচ করাবো না, বরং সম্পূর্ণ খরচটা আমি করিয়ে সুন্নাহ অনুযায়ী বিয়ে করব এবং বিয়ে ছেলেকে দেবো ইনশাআল্লাহ। বলুন দেখি ভাই। এদিকের লোকগুলো খুব চালাক। বিয়ে হয়েছে? হয়নি? এই ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। ভালো ছেলে, আল্লাহ কবুল করুন। যুবক ছেলেরা ইচ্ছা করলে সমাজ পাল্টাতে পারে, বুড়োদের দ্বারাই হবে না। কি গো, বয়স্ক লোকেদের দ্বারাই হবে না। আর বাড়ির কিছু মা আছে, শাশুড়ি আছে, এই ছেলেটা বা আরো ইয়ং ছেলেগুলো হয়তো বললো যে আমি বিয়েতে এক পয়সা নেবো না, খাটগদি নেবো না, ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল নেবো না, আংটি নেবো না, অলংকার নেবো না, বাইক নেবো না। তখন মেয়ে ছেলের মা বলবে শুধু শুধু ভাত মুখে ওঠে। কি গো বলবে, কি ফকিরের মেয়ে রে বাবা, একটা হাঁড়ি পর্যন্ত দেয়নি, যাবেন কোথায়? আমি বলেছি নারীর লোভ আর টাকার লোভ এই দুটো যে সামলাতে পারবে না, ওর ঈমান রাখা মুসলমানের উপরে থাকা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অধিকাংশ আলেম ওলামারা এই দু জায়গায় ফেঁসে যাচ্ছে। অধিকাংশ বক্তা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। 15,000 টাকা দাওয়াত নিয়েছে মেদিনীপুরে, বর্ধমান থেকে বলেছে 25 দেবো, সেদিন সকালবেলা থেকে ফোন সুইচ অফ। কি শুনছেন আপনারা? বর্ধমানে বক্তব্য করে 25 নিয়ে টাকা গুনতে গুনতে এসি গাড়ি থেকে হাঁ করে শুয়ে পড়েছে। এই বক্তা যদি বলে আল্লাহ ওয়াকফ সম্পত্তি বাঁচাও, আল্লাহ আল্লাহ বলছে চুপ, শিয়ালের মতো কান্নাকাটি করছিস কেন? দুনিয়ার সবচাইতে বড় ফিতনা হচ্ছে টাকা আর নারী। কি বললাম বুঝতে পারলেন না? এই দুটোর হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে, অথচ এই দুটো ছাড়া চলা যাবে না। নারী আপনি সঙ্গী করুন, নারীকে স্ত্রী করুন, নারীর সঙ্গে ব্যবহার করুন, তাকে অধিকার ফিরিয়ে দিন, টাকা বাজার করুন, টাকা ইনকাম করুন, টাকা খরচ করুন, টাকা দান করুন। কিন্তু এই দুটোকে যদি আপনি সবকিছু মনে করেন তাহলে আপনি শেষ। বক্তব্য বেশি শোনার দরকার নাই, দুটো শুনুন, দুটো কাজ করুন, কাজে লাগবে না। তো বাঁজা মৌলবীর বক্তব্য শুনছি, বাবারা এই জানে না, আমার আব্বা জানে না, কিছু বোঝে না, একটা কথাই মনে রাখতে পারে না। দুটো শুনুন, দুটো কাজ করুন, কাজে লাগবে, বলি ইনশাআল্লাহ। টাকার লোভ যদি আপনাকে দেওয়া হয়, নারীর লোভ যদি আপনাকে দেওয়া হয়, এই দুটো থেকে যদি নিজেকে সংবরণ করতে পারেন, ইনশাআল্লাহ ঈমানের সাথে মৃত্যু হবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নবীকে দেওয়া হয়নি টাকার লোভ, সম্পদের লোভ। মক্কায় যখন নবী দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করে দিল, আবু জাহালের গোষ্ঠী গিয়ে, আবু জাহালের লিডার সমস্ত দলনেতা গিয়ে আবু তালেবের বাড়িতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বৈঠক করলো। তারা তিনটি প্রস্তাব পেশ করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম বললেন, যত সম্পত্তি আছে, স্বর্ণ আছে, সবকিছু দেওয়া হবে, তুমি শুধু কলেমা থেকে, ঈমান থেকে সরে দাঁড়াবে। যত সুন্দরী নারী আছে সবগুলো তোমাকে দেওয়া হবে, শুধুমাত্র কলেমার দাওয়াত থেকে সরে যাবে। আর 3 নম্বর হলো, তোমাকে ক্ষমতার মসনদে বসিয়ে দেওয়া হবে, একটা সিট তোমাকে দেওয়া হবে, তুমি আল্লাহর রাস্তা থেকে একটু সরে দাঁড়াবে। আল্লাহর নবী দুহাতে এত বড় সুযোগ পাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো তিনি রিজেক্ট করে দিয়ে বলেছিলেন, হে আবু জাহালার গোষ্ঠী, যদি চাঁদটা, সূর্যটা ডান হাতে, চাঁদটা যদি বাম হাতে এনে দাও, যেটা এনে দেওয়া সম্ভব না, তারপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমার দাওয়াত থেকে, ইসলামের দাওয়াত থেকে, দ্বীনের দাওয়াত থেকে এক চুল আমি দূরে সরে যাব না। সুবহানাল্লাহ বলার দরকার নাই, কালকে সকালবেলা একবার ঘুম থেকে উঠেই বললে হবে। বলুন না সুবহানাল্লাহ বিহামদিহি। কত বড় ইমানদার আছে, ওর কাছে একটা এই 18 বছরের সুন্দরী চাঁদের মতো চেহারার মেয়ের একটা ফোন নাম্বার দিন, আর ওর হাতে একটা বাইক দিন, ও দেখবেন ঈমান করে বলে। কি শুনছেন আপনারা? বিয়ে করে গিয়ে দেখছে শ্বশুর বাড়ি 4-5টা শালিদের সঙ্গে লাইন মারা শুরু করে দিয়েছে।
আছে না মুসলমান আছে না? আর আল্লাহর নবী বলেছেন শালি তোমার জন্য সবচাইতে ফিতনা। আর প্রচুর বেটা ছেলে আছে ভাবিদেরকে বলে ভাবি আমার মায়ের মতো, আর মেয়েরা বাড়ির মহিলাদের সবচাইতে বড় ফিতনা হচ্ছে দেওর। নবী বলেছেন আরাওয়াইতুল হামু হামুল মাউত, দেওর মৃত্যু সমতুল্য। 100-র মধ্যে 90টা বাড়ির মহিলা দেওরকে আবার কি দেওরকে মনে করে আমার ভাই, অথচ ইসলাম বলছে দেওর হলো মৃত্যু সমতুল্য। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কোরআন শুনুন, ঈমান তাজা করুন। আল্লাহ বলেছেন সুদকে আমি চিরতরে হারাম করে দিয়েছি। খাওয়া যদি না হয়, ব্যবসা যদি না চলে, যদি আমাকে মৃত্যু অবস্থায় পৌঁছে যেতে হয়, দামি গাড়ি যদি না কিনতে পারি, দামি বাড়ি যদি না করতে পারি, আমার স্ট্যাটাস যদি বজায় না থাকে, তারপরেও কোন মুসলমান একটা টাকার সুদ খেতে পারে? আসতে বললেন কেন? জোরে বলুন না। আর এই সুদটা আমাদের বাড়িতে ঢুকিয়ে দিয়েছে এনজিও সংস্থারা। তারা মুসলমান মেয়েদেরকে বোঝাচ্ছে তোমার সংসারে অভাব, 40 দেবো। তুমি মাসে তো 1000 টাকা ভান্ডার পাও, লক্ষ্মীর ভান্ডার। কি গো, 12 মাসে 12,000, 3 বারং 36, 4 বারং 48, 40 9 50 দিয়ে দেবে। 4 বছরে তোমার টাকা শোধ হয়ে যাবে। এটার নাম মহিলা সমিতি, এটার নাম বন্ধন। এই কাজের সঙ্গে আমাদের বাড়ির নামাজি পরেশগার পর্দানসীনা মায়েরা তারা জুড়েছে না জোড়েনি? জোরে বলুন। আমরা স্বামীরা এটা জানি না? জানি না? জানি? জানি না? জানি। জানার পরে আমি আমার স্ত্রীকে এই জায়গায় পাঠাচ্ছি, নিষেধ করছি না, মানা করছি না, বাধা দিচ্ছি না। আমি স্বামী আছি না আমি আসামি হয়ে গেছি, ওটা শুয়ে শুয়ে ভাববেন, আর আমি বলবো না। বিয়ের সময় ছেলের দাবি নেই, ছেলের বাবা দাবি করার কারণে বিয়ে ভেঙে গেল। মানে ব্যাপারটা বুঝলাম না। বাংলাদেশে তাবলীগ ইজতেমাকে কেন্দ্র করে খুন, এই বিশেষ কিছু বলুন। আমি বিশেষ কিছু বলি আর আপনারা একটু বিশেষ কিছু ভাইরাল করুন, তাই তো? সব বলা হবে ইনশাআল্লাহ। এগুলো কিয়ামতের আলামত। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আপনাকে ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য সুদ মুক্ত একটা সমাজ ব্যবস্থা করতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? বর্তমান ব্যাংকিং সিস্টেমে সুদ আছে না নাই? আছে। আপনি ব্যাংকে টাকা রাখলে সুদ আপনাকে দেবে, সুদ আপনার টাকাটা নিয়ে সুদ দেবে, কিন্তু আপনার ব্যাংকে তো টাকা রাখতে হবে, কিছু করার নেই। কিন্তু আপনার সমাজ থেকে, আপনার পাড়া থেকে মা এবং বোনেরা, ভাবি এবং চাচিরা, খালারা, নানিরা, তারা যেভাবে বন্ধনের সঙ্গে, মহিলা সমিতির সঙ্গে ইনভলভ হয়ে গেছে, তারা ঈমানগুলো নষ্ট করছে। সুদের দুটো পাপ শোনেন, ছোট পাপটা আর বড় পাপটা আজকে শুনে নেন। দুটো কথা মনে রাখবেন। এক, সুদের সবচাইতে ছোট পাপ হলো নিজের মাকে যদি কেউ বিয়ে করে, নিজের মাকে যদি কেউ জেনা করে, এটা সুদের সবচাইতে ছোট পাপ। আর সুদের সবচাইতে বড় পাপ হলো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। এটাই হলো সুদের সবচাইতে বড় পাপ। এটা জানার পরে আমার যত মা এসছেন, আমি আপনার ছেলে, যত ভাবি এসছেন, আমি আপনাদের ছোট্ট মায়ের পেটের কলিজার ভাই, যত বোন এসছেন, আমিও আপনাদের ভাই। আপনাদের হাত এবং পা দুটোকে সম্বোধন করে বলে গেলাম ধরে, যদি ঈমান নিয়ে কবরে যেতে চান, সুদের ছোট পাপ মাকে বিয়ে করে মায়ের সঙ্গে জেনা করা, আর সুদের বড় পাপ আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। এটা জানার পরে, এটা শোনার পরে যদি কবরের থেকে ভয় হয়, যদি আযাব থেকে বাঁচতে চায়, আর আখিরাতে যদি ঈমান নিয়ে জান্নাতে যেতে চান, আজকের তওবা করে ফিরে আসব। জীবনে কখনো বন্ধন, মহিলা সমিতির সঙ্গে, হারাম কাজের সঙ্গে, এলআইসির সঙ্গে আমরা যুক্ত হব না। সকলে তওবা করি, অন্তর আর মুখ দিয়ে আমরা বলি ইনশাআল্লাহ। এরপরে যদি আপনি সুদের ব্যবসায় যুক্ত হয়ে যান, কিয়ামতের দিন বলবেন যে আমি শুনি নাই, এ কথা বলতে পারবেন না। কথা বুঝেছেন না বোঝেন নাই?
ঈমান নিয়ে যদি কবরে যেতে চাও তাহলে সত্যবাদী যারা তাদের সঙ্গে মিশে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী ঈমানওয়ালা, এই শব্দটাই বাক্যটা বলেছে 86 বার। কবার? জোরে বলুন। আমি গোটা কোরআনুল কারীম যতটুকু গবেষণা রিসার্চ করে দেখেছি 86 বার আল্লাহ বলেছেন ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা। তো কয়েকটা জায়গা থেকে আলোচনা করি যে ঈমানদার কোথায় কোথায় বলেছে। প্রথমে আল্লাহ কি বলেছেন? যে তোমরা মুসলমান হয়ে মরো, মুসলমান হয়ে মরো। মরার আগে মুসলমান না হয়ে মরো না। মুসলমান না হয়ে মরলে, ঈমান না নিয়ে মরলে কবর কোনো পীর সাহেবের বেটা, কোনো হাফেজ সাহেবের বেটা, কোনো কারি সাহেবের বেটি, হাজী সাহেবের বেটি কবর কিছু চেনে না। ও কত বড় পীর সাহেব, কত বড় মুফতি সাহেব, কত বড় হাজী সাহেব, নবীর বেটিকেও কবর চেনে না। তুমি তো সামান্য একটা চুল। কি শুনছেন আপনারা? কবর চাই মুসলমান হও, কবর চাই তুমি ঈমান নিয়ে কবরে এসো। তো আল্লাহ এখানে কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। দুবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুটো আয়াত পড়া হয়ে গেছে। একটা মুসলমান হয়ে মরো, আর বিশ্বাসী ঈমানদাররা সুদের কারবার ত্যাগ করে দাও। সুদ মুক্ত সমাজ যদি করতে হয় মসজিদ কমিটিকে আগিয়ে আসতে হবে, এই জলসা কমিটিকে আগিয়ে আসতে হবে। পাড়ায় একটা ফান্ড তৈরি করুন, একটা ফাউন্ডেশন তৈরি করুন, যেখানে পাড়ার মধ্যে কিছু টাকা ব্যবসায়ীরা টাকাকে জমা দেবে, যাকাতের টাকা যে জায়গায় জমা হবে। প্রত্যেকটা মসজিদের মহল্লার মধ্যে ইমাম আছে, প্রত্যেকটা মসজিদে লক্ষ লক্ষ টাকা ইনকাম আছে, আবার মসজিদ মহল্লার মধ্যেও সুদের কারবার। জোরে বলুন, আছে না নাই? জুমার দিনে ইমাম সাহেব বক্তব্য করছে, বিশ্বাসী ঈমানদারেরা সুদের কারবার ত্যাগ করো, সুদের কাজটাকে তোমরা বাদ দাও। ইমাম বক্তব্য করে চলে গেলে মহল্লা থেকে কখনো সুদ বন্ধ হবে না। সুদ বন্ধ করার জন্য যে কাজটা করতে হবে, পাড়ার মধ্যে কিছু শিক্ষিত সমাজসেবী মানুষ, ঈমানদার যুবক ব্যক্তি, মসজিদ কমিটি, জলসা কমিটি, তাদেরকে আগিয়ে আসতে হবে। মসজিদের সঙ্গে একটা ফান্ড খুলতে হবে, যেখানে 1 থেকে 1.5 লাখ টাকা পাড়ার মানুষেরা জমা রাখবে। যাকাতের টাকা যেখানে জমা হবে, মারা যাওয়ার পরে খানা করে টাকা নষ্ট করে দিচ্ছে, ওই টাকাটা সেই জায়গায় জমা হবে। পাড়ার মধ্যে কোনো মানুষ অসুস্থ, ওষুধ কিনতে পারে না, ডাক্তার দেখাতে পারে না, কোনো মা বিধবা হয়ে গেছে, মেয়েকে বিয়ে দেওয়ার সময় হাত পাচ্ছে, তার তো সুদের টাকা নেওয়া ছাড়া কোনো উপায় নাই। একজন ব্যক্তি ক্যান্সার পেশেন্ট, ভেলোরে চিকিৎসা করাতে যাবে, হাত পেতে যখন পাতে না, ওর তো সুদের টাকা নেওয়া ছাড়া কোনো উপায় নাই। আরেকটা লোক ঘর বাঁধবে, বৃষ্টি হলে ঘর থেকে জল পড়ে, ওর তো সুদের টাকা নেওয়া ছাড়া কোনো উপায় নাই। মসজিদ কমিটির ফান্ডটা পাড়ার এই যুবক ছেলেদের জমানো একটা টাকা, ওই রকম অসুস্থ দুস্থ ব্যক্তিদেরকে বিনা সুদে তাকে ঋণ দেবে, লোন দেবে, 30, 20, 40 হাজার টাকা দেবে। ওই মানুষ উপকৃত হয়ে তার সামর্থ্য অনুযায়ী টাকাটা ফেরত দেবে। এই ফান্ড পাড়ায় যদি প্রত্যেকটা মসজিদে তৈরি হয়, ইনশাআল্লাহ সুদের কারবারও বন্ধ করা সম্ভব হবে। কি বলছি কথা বুঝতে পারছেন নিশ্চয়ই? বক্তব্য করলে সুদ বন্ধ হবে না, জীবনে হবে। আমি তো সামান্য, আমার বয়স কত, এই 32-33 চলছে, আমি আব্দুল্লাহ জুবাইর। আমার বাপের বাপ, তার বাপ বক্তব্য করে করে লাখ লাখ আলেম মাটির সঙ্গে মিশে গেছে, কোনো অস্তিত্ব নাই। সুদ ছেড়েছিল। মানুষের সমস্যা কোনটা আমরা সেইটা দূর করতে পারছি না। একটা মানুষ সে লেখাপড়া শিখবে, একটা ছেলে, মুসলমানদের অধিক কর্তব্যটা কি? যাদের পয়সা আছে পাড়া থেকে একটা ভালো পুলিশ অফিসার তৈরি করা। একটা ছেলে সেনাবাহিনীতে চাকরি করবে, তার ট্রেনিং এর প্রয়োজন, হাজার হাজার টাকা খরচ করা। মুসলিম কমিউনিটি, মুসলিম মহল্লা সেই ব্যক্তিকে টাকা তুলে চাঁদা দেবে।
একজন মেয়ে বিয়ে হচ্ছে না, হাত পাচ্ছে, ভিক্ষা করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি মসজিদ করতে পারি, লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি জলসা করতে পারি, আমার একটা মুসলিম বোনকে আমরা বিয়ে দিতে পারি না? কি হ্যাঁ না বলবেন তো? ভিক্ষা করছে, বাবা আমার মেয়েটার বিয়ে, আমার মেয়েটার বিয়ে। কেন কেন? এই জলসা করলে সওয়াব হয়, মসজিদ করলে সওয়াব হয়, মাদ্রাসা করলে সওয়াব হয়, গরু জবাই করে লোককে খাওয়ালে সওয়াব হয়, দাড়ি রাখলে সওয়াব হয়, ওই এতিমখানায় দান করলে সওয়াব হয়। আর একটা মেয়েকে বিয়ে দিলে সওয়াব নাই? আছে না নাই? ওই মেয়েটা যেদিন আপনার টাকায়, সমাজের টাকায় স্বাধীনভাবে বিয়ে হবে, তার স্বামীর কাছে বাসর রাত্রে প্রথম যেদিন যাবে, মেয়েটার জীবন যেদিন ধন্য হবে, স্বাধীনভাবে বাঁচবে, ওই মেয়েটার বিয়ের পিছনে যত ব্যক্তি সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা তাদের জীবনের উপর থেকে সমস্ত আপদ বিপদ আযাব গজব দূর করে সংসারে শান্তি এনে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 30 লাখ টাকা খরচ করে মসজিদ করছে। মালদার হরিশ্চন্দ্রপুর বলে একটা থানা আছে, মালদা জেলা। এই গত কয়েকদিন আগে ছিলাম, একটা মিনার করছে মসজিদে 18 লাখ টাকা। এই 18 লাখ টাকায় 3 থেকে 4টে ডাক্তার বানানো যেত, 10টা পুলিশ অফিসার বানানো যেত, হাইকোর্টের একটা লয়ার বানানো যেত। যেত না? যেত না? বলুন না। কিন্তু এই 18 লাখ টাকায় মুসলমানদের কি কাজে লাগবে? এই 18 লাখ টাকা মিনার করে আমার ইসলামের কি উপকার হবে? কথাগুলো ভাববেন। বাপ যা করে আসছে, মামা 14 ওটাই ধর্ম চলবে? আমাকে ভাবতে হবে না? আপডেট চিন্তা ভাবনা আনতে হবে না? প্রত্যেকটা মসজিদে একটা করে ফান্ড করুন। ফান্ড, যে ফান্ড দুস্থ, গরিব, অসহায়, চিকিৎসা যারা করতে পারছে না তাদের সহযোগিতা করবে। কোনদিন শুনেছেন মসজিদ কমিটি গ্রামের মানুষ দায়িত্ব নিয়ে একজন গ্রামের গরিব মানুষের ঘর বেঁধে দিয়েছে? শুনেছেন কোনদিন? শুনে থাকলে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি? অবশ্যই করেছেন। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে, মদিনার রাষ্ট্র যখন তিনি গঠন করলেন, তিনি একটা ব্যাংক তৈরি করলেন। ব্যাংকটার নাম হলো বাইতুল মাল। যে ব্যাংক যেদিন উদ্বোধন হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাষণ দিলেন। নবীজি বললেন, মদিনা রাষ্ট্রের মধ্যে যত এতিম বাচ্চা আছে, এতিম বাচ্চার দায়িত্ব আর বিধবা মায়েদের দায়িত্ব আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাঁধে তুলে নিলাম। তবে তো মানুষ ইসলামের দিকে ঝুঁকবে। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন।